নবী, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের অষ্টম অধ্যায় পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তাহলে বস্তুর ওই গতিকে সরল দোল গতি বলে। তোমরা জানো যে স্প্রিং এর গতি হচ্ছে সরল দোল গতি। এখন আমরা স্প্রিং এর এই গতিকে বৃত্তীয় গতির সাথে আমরা তুলনা করব। তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে একটা স্প্রিং এর গতি, এটা হচ্ছে সরল দোল গতি। এটাকে আমরা বৃত্তীয় গতির সাথে তুলনা করব, অর্থাৎ সরল দোল গতিতে কোনো একটি বিন্দুর দশা বৃত্তীয় গতির সাথে তুলনা করে ওই বিন্দুর দশাটা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সাম্যাবস্থান থেকে শুরু যে কোনো একটি সরল দোল গতিকে আমরা বৃত্তীয় গতির সাথে তুলনা করব। এজন্য আমরা পজিটিভ এক্স অক্ষকে বাম দিকে অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষের দিকে বর্ধিত করব। বর্ধিত করে বিস্তারের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকলে আমরা যে বৃত্তটা পাব সেটাই হবে মান বৃত্ত বা তুলনীয় বৃত্ত। অর্থাৎ এই বৃত্তকে আমরা সরল দোল গতির সাথে তুলনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে সরল সন্ধিত গতির বিস্তারের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি। এখন আমরা যে বৃত্তটা দেখতে পাচ্ছি এই বৃত্তটাই হচ্ছে মান বৃত্ত বা তুলনীয় বৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরল সন্ধিত গতির π/2 দশার জন্য তুলনীয় বৃত্ত বা মান বৃত্তের জন্য দশা স্থানটা বের করব। অর্থাৎ আমরা π/2 দশাবিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটি স্পর্শক আঁকবো, সেটা মানবৃত্তের একটি বিন্দুকে স্পর্শ করবে। ওই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র বরাবর আমরা একটি সরলরেখা আঁকবো। এই সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তার দশা। এখানে এক্স অক্ষের সাথে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বা π/2 করে আছে, অর্থাৎ তার দশা হবে π/2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সরল সন্ধিত গতির ডান পাশের যে তীর চিহ্নিত লাল সরলরেখা দেখতে পাচ্ছ, আমরা যদি এখন এই বিন্দুর জন্য দশা বিন্দু বের করতে চাই, তাহলে ওই বিন্দুর জন্য একটি এক্স অক্ষ বরাবর একটি সরলরেখা বৃত্তীয় গতিতে যেখানে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র বরাবর আমরা আরেকটি সরলরেখা আঁকবো। সেই সরলরেখা বা স্পর্শক সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটি হচ্ছে তার দশাকোণ। এখানে তার দেখতে পাচ্ছ যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ সরল সন্ধিত গতি এখানে যে কোণটা হবে সেটা হবে 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গতির শুরু যদি সাম্যাবস্থান থেকে হয়, অর্থাৎ t=0 তে y=0 যখন হয়, তখন আমরা সরল সন্ধিত গতির সমীকরণ y=a sin ωt সমীকরণটি যথার্থ কিনা আমরা যাচাই করব। এখন আমরা দেখতে পাচ্ছি যখন t=0 তখন ωt অর্থাৎ দশা = 0 হবে। এখন যদি y = a sin ωt সমীকরণে ωt=0 বসাই, তাহলে আমরা y = 0 পাচ্ছি। অর্থাৎ গতির শুরু যদি সাম্যাবস্থান থেকে হয়
তখন আমরা পাচ্ছি y সমান সমান a sin ওমেগা t, অর্থাৎ সমীকরণটি যথার্থ হচ্ছে। এখন আদি বিন্দুর জন্য যদি আমরা দশা নির্ণয় করি, অর্থাৎ y সমান সমান 0 বিন্দুর জন্য আমরা দশা নির্ণয় করি, চলো আমরা y সমান সমান 0 বিন্দুর জন্য দশাটা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, গতির শুরু যদি সাম্যাবস্থান হতে হয়, অর্থাৎ t সমান সমান 0 তে y সমান সমান 0 হয়, তখন আদি বিন্দুর দশা নির্ণয় করব, অর্থাৎ y সমান সমান 0 বিন্দুর জন্য আমরা দশা নির্ণয় করব। এই দশা নির্ণয় করার জন্য আমরা মানবৃত্ত বা তুলনীয় বৃত্তের সাথে তুলনা করব। এখন আমরা y সমান সমান 0 বিন্দুর জন্য x অক্ষের সমান্তরাল একটি স্পর্শক আঁকব। স্পর্শকটি মানবৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করবে। ওই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র বরাবর আমরা আরেকটি স্পর্শক আঁকব। এই স্পর্শক ধনাত্মক x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে ওই আদি বিন্দুর জন্য দশা। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ তার দশা হবে 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব গতির শুরু যদি সাম্যাবস্থান থেকে না হয়, অর্থাৎ y সমান সমান 0 যদি না হয়, তখন সমীকরণটা কিভাবে হবে। এখন দেখো, যদি y সমান সমান 0 না হয়, t সমান সমান 0 তে যদি y সমান সমান 0 না হয়, ধরে নেই y সমান সমান y, অর্থাৎ বস্তুটা সাম্যাবস্থানে নাই, অর্থাৎ y দূরত্বে আছে, সাম্যাবস্থান থেকে y দূরত্বে আছে। এখন y সমান সমান a sin ওমেগা t, এই সমীকরণটি যথার্থ কিনা। আমরা যদি t সমান সমান 0 বসাই, তখন আমরা পাবো ওমেগা t সমান সমান 0, অর্থাৎ y সমান সমান a sin ওমেগা t সমীকরণে ওমেগা t সমান সমান 0 বসাই, তবে y সমান সমান 0 পাচ্ছি। কিন্তু বাস্তবে এ ঘটনাকে সমর্থন করবে না। এখন আমরা সিম্পল হারমোনিক মোশনের এই সমীকরণকে কারেকশন করব। কারেকশন করে আমরা এটাকে মানবৃত্তের সাথে তুলনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গতির শুরু যদি সাম্যাবস্থান থেকে না হয়, অর্থাৎ t সমান সমান 0 তে y not is equal to 0, অর্থাৎ y সমান সমান y যখন ধরে নেব, অর্থাৎ সাম্যাবস্থান থেকে বস্তুটি যখন y দূরত্বে থাকবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটির সরণ y সমান সমান 0 তে হবে না, অর্থাৎ y দূরত্বে হবে। এজন্য আমরা ধনাত্মক y অক্ষ বরাবর y দূরত্ব থেকে আমরা লেখচিত্রটি শুরু করব। ধনাত্মক y অক্ষে y বিন্দু থেকে স্পর্শ বিন্দু থেকে যদি আমরা x অক্ষের সমান্তরাল একটি স্পর্শক আঁকি, সেই স্পর্শ বিন্দু মানবৃত্তে যেখানে আমরা স্পর্শ করেছে সেই স্পর্শ বিন্দু থেকে যদি বৃত্তের কেন্দ্র বরাবর আরেকটি স্পর্শক আঁকি, সেই স্পর্শক ধনাত্মক x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তার দশা। এখন যদি আমরা আগের সমীকরণটিকে একটু মডিফাইড করি, তাহলে আমরা পাবো y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল, অর্থাৎ এই ডেল হচ্ছে আদি দশা, অর্থাৎ গতির শুরুতে যে দশা থাকবে সেটাই হচ্ছে তার আদি দশা, অর্থাৎ ডেলটা হচ্ছে আদি দশা। প্রিয় শিক্ষার্থীরা, গতির শুরুর সাম্যাবস্থান হতে না হলে সরল সন্ধিত কণার সাধারণ সমীকরণ আমরা পাচ্ছি y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল। এখানে ডেল হচ্ছে আদি দশা, অর্থাৎ গতির শুরুতে যে দশা হয়। এখন আমরা যে সমস্যার সমাধান করব সেটি হচ্ছে গতির শুরু যদি বিস্তার অবস্থান হতে হয়, তবে সিম্পল হারমোনিক মোশন কণার সমীকরণ লিখো সরণ বনাম সময় গ্রাফ আঁকো। এখন যে শর্তটা দেয়া ছিল, অর্থাৎ গতির শুরু যদি বিস্তার অবস্থান হতে হয়, সে শর্তটা হচ্ছে যখন t সমান সমান 0 তখন y সমান সমান a। এখন আমরা যে সাধারণ সমীকরণটি পেয়েছি y সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল, এই সমীকরণে যদি আমরা t সমান সমান 0 এবং y সমান সমান a বসাই, তখন আমরা সমীকরণটি পাবো a সমান সমান a sin 0 প্লাস ডেল, অর্থাৎ sin ডেল সমান সমান 1। এখান থেকে আমরা ডেল পাবো π/2 রেডিয়ান। তাহলে সমীকরণটি আমরা পাবো a sin ওমেগা t প্লাস π/2। এটাকে আমরা লিখতে পারি y সমান সমান a cos ওমেগা t।
প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমরা আগামী লেকচারে তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।